আগের একটা ভিডিওতে আমি এই ডান্ডি মার্চের মিউল সম্পর্কে বলেছিলাম। সেটা আপনারা দেখেছেন। আপনারা কিন্তু আমার ভিডিওতে বিভিন্ন রকমের কয়েন বা নোট সম্পর্কে তথ্য জানতে পারবেন। এখানে আপনারা বিভিন্ন রকমের যে দাম, কিভাবে তৈরি, কোথা থেকে তৈরি, এই সমস্ত জানতে পারবেন। আজকে আপনাকে অন্য একটা ৫ টাকার কয়েনের সম্পর্কে বলবো, যে ৫ টাকার কয়েন কিন্তু আপনাকে সাধারণ ৫ টাকা থেকে কিন্তু ভালো টাকা এনে দিতে পারে। এই ৫ টাকা সম্পর্কে বলার আগে ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ৫ টাকার কয়েন, এই যে আমাদের দেখতে পাচ্ছেন, এই যে একটা ৫ টাকার কয়েন। এছাড়াও বিভিন্ন রকমের ৫ টাকার কয়েন আপনাদের দেখা যায়। এই দেখুন, এখন এই ধরনের ৫ টাকার কয়েন কিন্তু কমন ৫ টাকা। এই ধরনের ৫ টাকার মধ্যে কিন্তু কোনো প্রকার বিশেষত্ব নেই। হ্যাঁ, এই দেখুন ২০০৪ সালের বাইরের ফরেন মিন্টেড কিন্তু তৈরি। এটা বিদেশ থেকে এই ৫ টাকাটা তৈরি করা হয়েছিল। আজকে যে ৫ টাকা সম্পর্কে বলবো, সেই ৫ টাকা কিন্তু খুবই রেয়ার ক্যাটাগরির ৫ টাকার কয়েন। এই রেয়ার ৫ টাকার কয়েনটি আপনাকে ভালো টাকা এনে দিতে পারে। সেই ৫ টাকা সম্পর্কেই বলছি। আমার হাতে যে ৫ টাকার কয়েনটা দেখতে পাচ্ছেন, এই দেখুন, এটা কিন্তু স্টেনলেস স্টিল দিয়ে তৈরি। এই কয়েনটা তৈরি করা হয়েছিল ২০০৭ সালে। আর যেটা ধাতু ছিল, স্টেনলেস স্টিলের একটা অংশ বা উপাদান আছে, যাকে আমরা বলি ফেরেটিক স্টেনলেস স্টিল। সেই স্টিল দিয়ে কিন্তু এই কয়েনটা তৈরি করা হয়েছিল। এই কয়েনটা কিন্তু কপার নিকেলেরও পাওয়া যায়। এর ওয়েট হচ্ছে ৬ গ্রাম। এই কয়েনটার ওজন, ডায়ামিটার, এই কয়েনটার ডায়ামিটার হচ্ছে ২৩ আর থিকনেস হচ্ছে 2 পয়েন্ট। এই যে থিকনেস মানে কি, দেখুন ভালো করে, এইখান থেকে থিকনেসটা একটু ভালো করে বুঝবেন আপনারা। থিকনেস মানে কি, এইখান থেকে এর দূরত্ব, একেবারে থিকনেস বা পুরু বারেদ, এই পুরু বারেদ হচ্ছে 2.2 মানে মিলিমিটার। শেপ মানে রাউন্ড, গোলাকার। এটা কিন্তু শেপ মানে রাউন্ড। দেখুন ভালো করে, এটা গোল। ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন, এটা গোল। আর টেকনিক উইক হচ্ছে মিলেট। টেকনিক উইক হচ্ছে বলে মিলেট। এই যে দেখুন মিলেট। এই কয়েনটা যদি আপনাদের কাছে থাকে, তাহলে কিন্তু আপনারা ভালো টাকা পেতে। এখন এই কয়েন সম্পর্কে একটু দেখে নিই। দেখুন চারিদিকে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, চারিদিকে যে ভালো করে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে, আমি ভালো করে দেখতে পাচ্ছি যে দাঁতের মতন, এটাকে আমাদের ভাষায় বলা হয়, আমরা বলি টিট ফ্লাওয়ার বা টুট ফ্লাওয়ার, দাঁতের মতন এই চারিদিকে রয়েছে। আর এদিকে লেখা রয়েছে ইন্ডিয়া ইংলিশে আর রুপিস। ভালো করে দেখুন, এই যে ইন্ডিয়া রুপিস লেখা রয়েছে, ভালো করে দেখুন। আর এখানে অশোক স্তম্ভ, তার নিচে লেখা রয়েছে সত্যমের জয়তে, আর এখানে ইংলিশে বড় করে 5 ভারত রুপিয়ে। এটা কিন্তু ভালো করে দেখুন, হিন্দিতে দেবনাগরী অক্ষর রয়েছে। অপোজিট সাইডে আমরা, বা রিভার্সে যাকে আমরা বলি রিভার্স, বা অপোজিট সাইডে আমরা যেটা দেখতে পাবো, বা অপর দিকে যেটা বলবেন আপনারা, বিভিন্ন রকমের লোক তো বাংলায়, যদি না বুঝতে পারেন ভালো করে ভিডিওটা দুবার দেখবেন, বুঝতে হবে। এদিকে কি লেখা রয়েছে দেখুন, খাদি আর গ্রামোদ্যোগ আয়োগ, দেখতে পাচ্ছেন 50 বর্ষ, অর্থাৎ 50 বর্ষ, দেখতে পাচ্ছেন। এদিকে কি লেখা আছে, এটা কিন্তু হিন্দির দেবনাগরী অক্ষর লেখা রয়েছে। আর এখানে হচ্ছে খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রিজ কমিশন। আর এটা তৈরি করা হয়েছিল, ভালো করে দেখবেন, এটা যে ২০০৭ সালে এই কয়েনটা তৈরি করা হয়েছিল বোম্বাই মিন্টের থেকে। আর এখানে লিখছে 50 ইয়ার্স। এখানে কি হচ্ছে, বুস্ট অফ গান্ধী। বুস্ট অফ গান্ধীর এর ইংরেজি বাংলা অর্থ হচ্ছে মহাত্মা গান্ধীর আবক্ষ বা মূর্তি। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এ ও ম্যান হুইথ এ স্পিনিং হুইল, একজন মহিলা যিনি কিন্তু চাকার সুতো কাটছে সেটা দেখাচ্ছে। আর ভিলেজ টু দ্য রাইট, হ্যাঁ, এটা ভিলেজ টু দ্য রাইট হচ্ছে, এবং গ্রামের বিভিন্ন রকমের গ্রামের চিত্র তুলেছে। আপনারা জানবেন যে মহাত্মা গান্ধী কিন্তু সবরমতী আশ্রমে, তিনি কিন্তু সেখানে হুইল চালিয়ে নিজের মানে চরকা চালিয়ে কিন্তু উনি নিজের কাপড় এসব তৈরি করতেন। উনি কিন্তু বিদেশি জিনিস ব্যবহার করতেন না, একদমই করতেন না। এই যে চিত্রটা দেখতে পাচ্ছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প, এই যে যেখানে রয়েছে সবরমতী আশ্রমে, এটা গুজরাটে অবস্থিত। এই আশ্রমে গান্ধীজি কিন্তু চরকায় সুতো কেটে, অর্থাৎ স্পিনিং হুইলে উনি কিন্তু চরকা কেটে, সুতোয় চরকা কেটে উনি কিন্তু জামা কাপড় তৈরি করতো। উনি কি চাইতেন সবসময়, উনি চাইতেন যে সবসময় মানুষ নিজের উপার্জন করুক, অর্থাৎ নিজে কষ্ট করে উপার্জন করুক। এখন এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে, এটা কিন্তু বোম্বাই মিন্টের তৈরি। এই কয়েনটা আপনাকে কিন্তু ভালো টাকা এনে দিতে পারে। যেটা বলার আগে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেলে কিন্তু আপনারা এত জিনিস জানতে পারবেন বা এত কিছু বুঝতে পারবেন, যেটা কিন্তু আপনারা অন্য কোনো চ্যানেলে কিন্তু আপনারা জানতে পারবেন না। কারণ আমরা আপনাদেরকে শুধু কয়েন বা নোট দাম বলি না, আমরা কিন্তু কেনার চেষ্টা করি, মানে কিনি। অর্থাৎ আমাদের কাছে প্রচুর বায়ার বা কালেক্টর আছে, যাদের কাছে আপনারা কয়েন বেচে অনায়াসে টাকা পেতে পারেন। অন্য চ্যানেলে কি করছে, আপনাকে শুনুন, অনেকে আমার কাছে এসে কিন্তু এরও তুলনা করবেন না, বারবার বলছি। আপনি আসুন, এসে যদি আপনার দামে বনি বনা হয় আপনি বিক্রি করবেন, নাহলে আপনাকে তো করার দরকার নেই। কোথায় আপনি দেখেছেন ওই ভিডিও সেই ভিডিও, সেই সঙ্গে তুলনা করবেন না। এখন এই কয়েনটা যদি আপনারা বিক্রি করতে চান, আমাদের কাছে প্রচুর বায়ার বা কালেক্টর আছে। এক হাতে কয়েন দেবেন আর এক হাতে নোট নিয়ে বাড়ি চলে যাবেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। কিন্তু কয়েন সম্পর্কে কিন্তু আপনাদের জানকারি বা তথ্য না জানলে কিন্তু হবে না। এই ৫ টাকার কয়েনটা কিন্তু কপার নিকেলের একটা ৫ টাকার কয়েন পাওয়া যায়, যেটা কিন্তু খুব রেয়ার, যার দাম কিন্তু বর্তমানে ৫,০০০ টাকা থেকে ১৫,০০০ ২০,০০০ টাকা কিন্তু আপনাকে
এনে দিতে পারে, সেটা কিন্তু এই কয়েন নয়, সেটা কিন্তু কপার নিকেলের কয়েন। এই কপার নিকেল বলতে কি বোঝায় দেখুন, এই যে কয়েনটা ঠিক এরকম হবে, পিছনটা কিন্তু ঠিক এইরকম এসেছে, এই যে এইরকম এই সাপটা কিন্তু এখানে থাকবে, তাকে বলা হবে কপার নিকেলের কয়েন। সেই কয়েনটাই দামি। এখন এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে, তাহলে আপনারা কত বিভিন্ন কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েন বা নোটের দাম বা মূল্য নির্ধারণ করা হয়। এই কয়েনটা আপনারা 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা, 250 টাকা, 350 টাকা, 500 টাকাও পেতে পারেন প্রতি পিস হিসেবে। এখন বিভিন্ন কন্ডিশন মানে এখন আমার হাতে যে কয়েনটা রয়েছে, এই কয়েনটা মোটামুটি 100-150 টাকা কিন্তু প্রতি পিস পাওয়া যায়, চোখ বুঝে কিন্তু এই কয়েনটা। কারণ কন্ডিশন অনুযায়ী কিন্তু কয়েনের কিন্তু দাম নির্ধারণ করা হয়। এটা কিন্তু স্টিল। এখন একটা স্টিলের কয়েন যদি আপনাকে 200-500 টাকা এনে দিতে পারে, আপনি ভাবুন, একটা সাধারণ 5 টাকা, এটা কিন্তু আপনি 5 টাকা হিসেবে দিয়ে দিচ্ছেন সবাইকে, কিন্তু এটা কিন্তু 5 টাকা হলে এটা কিন্তু স্টিলের মধ্যে কিন্তু রিয়াল। তাই এই ধরনের কয়েন যদি আপনাদের কাছে থাকে, আপনারা কিন্তু অবশ্যই ভালো টাকায় বিক্রি করতে পারবেন। আর আমরা যা দাম বলছি সেই দামের মধ্যেই আপনারা আমাদের কাছে পাবেন, কোনো রকম কোনো উল্টো পাল্টা হবে না। যদি বিক্রি করার ইচ্ছা থাকে বিক্রি করবেন, না করবেন, কিন্তু আপনাদের কাছে জোর জবরদস্তি কখনোই আমরা করবো না। মানুষদের জন্য কিন্তু আমাদের টিম অনবরত কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে আরো কয়েন সম্পর্কে কিন্তু অনেক তথ্য আপনারা দেবো। কারণ তথ্য অনেকে আমাদের ফোন করে বলছে, দাদা আপনি সবই ঠিক আছে দেখাচ্ছেন, কিন্তু কিছু কিছু কয়েন সম্পর্কে দাম বলুন আমাদের, যে দাম জানলে আমরা খুব খুশি হব। তাদের উদ্দেশ্যেই কিন্তু আমার এই ভিডিও করা। যেমন আমাকে বলে, আমার কাছে আসুন, বহুত লোক আসছে, আমার কাছে কয়েন বা নোট দেখানো কিন্তু সম্পূর্ণ সেফটি, অর্থাৎ কোনো রকম কোনো অসুবিধা হবে না। দামে বনিবনা হলে বিক্রি করবেন, নাহলে করতে হবে না। এই ধরনের 5 টাকার কয়েন সম্পর্কে কিন্তু আমি বলেছিলাম যে মিউলটা কি, মিউল সম্পর্কে আপনাদের প্রচুর পরিমাণে ধারণা দিচ্ছি। আগামী দিনে আপনারা এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ডান্ডি মার্চের 50 পয়সা,